হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপিক যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা 10টি মোস্ট ইম্পর্ট্যান্ট ভূগোলের এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো এই ভিডিওতে যে 10টি কোশ্চেন নেওয়া হয়েছে সবই কিন্তু সিলেক্টেড কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোন পর্বত শৃঙ্গটি দক্ষিণের এভারেস্ট নামে পরিচিত? দক্ষিণের এভারেস্ট নামে কোন পর্বত শৃঙ্গটি পরিচিত? তো এখানে আমাদের উত্তর হবে আনাইমুদি। আনাইমুদি পর্বত শৃঙ্গটি দক্ষিণের এভারেস্ট নামে পরিচিত, এভারেস্ট অফ দ্য সাউথ। তো আনাইমুদি হলো ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলা এবং ইদুক্কি জেলায় অবস্থিত একটি পর্বত, এবং এটি পশ্চিমঘাট এবং দক্ষিণ ভারতে 2695 মিটার উচ্চতায় সর্বোচ্চ শৃঙ্গ। তো আনাইমুদি শৃঙ্গ দক্ষিণ ভারতের মাত্র 3টি অতি বিশিষ্ট শৃঙ্গের মধ্যে একটি। এটি হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ বিন্দু। তো হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ বিন্দু হচ্ছে আনাইমুদি, তাই এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। তো পয়েন্টসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আনাইমুদি পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত? কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলা এবং ইদুক্কি জেলায় অবস্থিত। এটি পশ্চিমঘাট এবং দক্ষিণ ভারতে 2695 মিটার অথবা 8842 ফুট উচ্চতার সর্বোচ্চ শৃঙ্গ। এটি দক্ষিণ ভারতে যে 3টি বিশিষ্ট পর্বতশৃঙ্গ রয়েছে তার মধ্যে একটি। ভারতের সর্বোচ্চ বিন্দু, হিমালয়ের দক্ষিণে ভারতের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটি, তাই এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। তো দক্ষিণ ভারতের এভারেস্ট নামে কে পরিচিত? আনাইমুদি পর্বত শৃঙ্গ। তো খেয়াল রাখবে এগুলো একটু। নেক্সট কোশ্চেন হচ্ছে, দাসাত-ই-কবির মরুভূমি কোন দেশে অবস্থিত? দাসাত-ই-কবির, তো আমাদের এখানে উত্তর হবে ইরানে অবস্থিত। এ হচ্ছে দাসাত-ই-কবির মরুভূমি, যেটি ইরানে অবস্থিত। দাসাত-ই-কবির উত্তর মধ্য ইরানের মহান লবণ মরুভূমি। উত্তর এবং মধ্য ইরানের, এইদিকে উত্তর মধ্য ইরানের এই যে হচ্ছে মরুভূমিটি। এলবুর্জ পর্বতমালার দক্ষিণ পূর্বে একটি বেসিনে অবস্থিত। এটি প্রায় 390 কিলোমিটার প্রশস্ত বা 240 মাইল প্রশস্ত। তো দাসাত-ই-কবির হচ্ছে ইরানের একটি মরুভূমি। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটি? আমাদের এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলো, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ বা দ্বীপের একটি গোষ্ঠী। তো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, যার আয়তন হচ্ছে 8249 বর্গ কিলোমিটার। জম্মু ও কাশ্মীর হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে লাদাখ রয়েছে 96,701 বর্গ কিলোমিটার এবং আন্দামান নিকোবর 8,249 কিলোমিটার। অপশান অনুযায়ী আমাদের কিন্তু এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর হবে, কিন্তু জম্মু ও কাশ্মীর হচ্ছে এত বর্গ কিলোমিটার, তারপরে লাদাখ, তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার আগে 31শে অক্টোবর 2019 থেকে জম্মু কাশ্মীর এটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এখন যেহেতু জম্মু ও কাশ্মীর ভাগ হয়ে গেছে, সেই জন্যে এখন আন্দামান হচ্ছে সবচেয়ে বড়।
তো খেয়াল রাখবে এগুলো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত বা বিহার্স সরো নামে পরিচিত? তো আমাদের এখানে উত্তর হবে কোশি নদী। তো কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত। এটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। এটি ঘন ঘন বন্যা এবং গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত। নদীটি তিব্বতে উৎপন্ন হয়েছে এবং ভারতের বিহারের প্রবেশের আগে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তার অস্থির প্রকৃতির কারণে কোশি নদী বিহারের উল্লেখযোগ্য বন্যা সৃষ্টির জন্য দায়ী, যার ফলে প্রাণহানি, সম্পত্তি ধ্বংস, সম্প্রদায়ের বাস্তুচ্যুতি ঘটে। নদীটি ঘন ঘন তার গতিপথ পরিবর্তন করার প্রবণতা দ্বারা চিহ্নিত করা হয়, যা আশেপাশে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের দিকে পরিচালিত করে। তো এটি একটু খেয়াল রাখবে যে বিহারের দুঃখ নামে পরিচিত কোশি নদী, এবং সেটি তিব্বতে উৎপন্ন হয়েছে এবং নেপালের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। নেক্সট কোশ্চেন, বিষুব দিন কি? হোয়াট ইজ ইকুইনক্স? বিষুব দিন কোনটি? এখানে আমাদের উত্তর হবে যখন দিন ও রাত সমান হয় তখন সেটি হচ্ছে বিষুব দিন বা ইকুইনক্স। না, এক বিষুব দিনকে সাধারণত পৃথিবীর বিষুব রেখার সমতল সূর্যের ডিস্কের কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার মুহূর্ত হিসাবে গণনা করা হয়, যা প্রতি বছর দুবার ঘটে, 20শে মার্চ এবং 22 থেকে 23শে সেপ্টেম্বর, যখন সূর্য সরাসরি বিষুব রেখায় আলোকিত হয় এবং দৈর্ঘ্য দিন ও রাত প্রায় সমান হয়। তো এগুলোটি খেয়াল রাখবে, 20শে মার্চ এবং 22 এবং 23শে সেপ্টেম্বর দিন ও রাত সমান হয়। নেক্সট কোশ্চেন, শীতকালে পাঞ্জাবের রবি শস্যের জন্য নিচের কোনটি বৃষ্টিপাত অনুকূল? পাঞ্জাবের রবি শস্যের জন্যে তো আমাদের এখানে উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত। না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে বৃষ্টিপাত, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারত জুড়ে শীত এবং প্রাক বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয়। তাদের মধ্যে গম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, যা ভারতের খাদ্য নিরাপত্তা মেটাতে সাহায্য করে। শীতের কৃষিতে বিশেষ করে রবি শস্যের জন্য বৃষ্টিপাত অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আরাকু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল। তবে আরাকু উপত্যকাটা কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের এখানে উত্তর হবে অন্ধ্রপ্রদেশে আরাকু উপত্যকাটি অবস্থিত। না, আরাকু উপত্যকা হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলুরি সীতারামা রাজু জেলার একটি হিল স্টেশন, যা বিশাখাপত্তনম শহর থেকে 111 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি পূর্ব ঘাটের একটি উপত্যকা। এটি হচ্ছে পূর্ব ঘাটের একটি উপত্যকা, যেখানে বিভিন্ন উপজাতি, প্রধানত আরাকু উপজাতি এখানে বাস করে। নেক্সট কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা সবাই জানি যে মুম্বাইয়ে গেটওয়ে ইন্ডিয়া অবস্থিত। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া হলো ভারতের বম্বেতে বা বর্তমানে মুম্বাইতে 20 শতাব্দীতে নির্মিত একটি খিলান স্মৃতিস্তম্ভ। রাজা পঞ্চম জর্জ এবং কুইন মেরি 1911 সালে ভারত সফরে অ্যাপোলো বান্ডারে অবতরণ করার স্মরণে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিল। ঠিক রাজা পঞ্চম জর্জ এবং কুইন মেরি 1911 সালে ভারত সফরের সময়, কবে? 20 শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। তো এটি খেয়াল রাখবে, এটি কিন্তু প্রশ্ন এসেছে রাজা পঞ্চম জর্জ
এটি করেছিল কুইন মেরির স্মরণে। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের নিচের কোন অঞ্চলের প্রাকৃতিক আবাসস্থলে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাওয়ার সম্ভাবনা বেশি? কোথায় গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাওয়ার সম্ভাবনা বেশি? তো এখানে আমাদের উত্তর হবে পশ্চিম ঘাটে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাওয়ার সম্ভাবনা বেশি। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড এবং সুমাত্রার বনাঞ্চলের স্থানীয় পাখি। তার মানে ভারতে থাকে, ভুটানে, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড এবং সুমাত্রার বনাঞ্চলে এগুলো পাওয়া যায় এবং এর পশ্চিমঘাট এবং হিমালয়ের পাদদেশেও বিভক্ত। তাহলে পশ্চিমঘাট এবং হিমালয়ের পাদদেশেও পাওয়া যায়। তো খেয়াল রাখবে এগুলো। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটি? ড্যাশ পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর, থিনেস্ট লেয়ার অন আর্থ। তো আমাদের কোন উত্তর হবে ভূত্বক। ভূত্বক হচ্ছে থিনেস্ট লেয়ার। পৃথিবীকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়। বাইরের শক্ত ভূত্বক, ম্যান্টেল, বাইরের কোর এবং ভিতরের কোর। ভূত্বকটি 5 থেকে 70 কিলোমিটার অবস্থিত এবং এটি সবচেয়ে বাইরের স্তর। এর মধ্যে ম্যান্টেল হলো সবচেয়ে পুরু স্তর, যেখান থেকে ভূত্বকটি প্রায় 2890 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে ভূত্বকটি সবচেয়ে পাতলা স্তর। তাহলে ভূত্বকটি 5 থেকে 70 কিলোমিটার, কিন্তু সেখানে ভূত্বকের পরে রয়েছে ম্যান্টেল, সেটি কিন্তু 2890 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো এগুলো খেয়াল রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটি কিন্তু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আবার দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।